রাধে রাধে বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। তো আমি আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আনারসের চাটনির রেসিপি। আপনারা অনেকেই আনারসের চাটনি এর আগে খেয়েছেন, তবে একবার এইভাবে ট্রাই করে দেখুন, আশা করি ভালো লাগবে। তো আনারসের চাটনির জন্য প্রথমেই যেটা করতে হবে, আনারসটাকে কিন্তু ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে। আনারসটাকে কিভাবে ছাড়াবেন দেখে নিন। প্রথমে মাথার দিকটা আর পিছনের দিকটা একটু বেশি করে কিন্তু এইভাবে বাদ দিয়ে দিতে হবে। এরপর করতে হবে কি, আনারসের খোলাটাকে ছাড়িয়ে নিতে হবে। এটা কিন্তু ছুরিতেই বেশি সুবিধা হয়, বঁটিতে কাটতে গেলে কিন্তু খুবই অসুবিধা হয়। ছুরিতে এইভাবে কিন্তু চটজলদি দেখুন খোলাটা কিন্তু ছাড়ানো হয়ে যাচ্ছে। এইভাবেই খোলাটাকে কিন্তু ছাড়িয়ে নিতে হবে। ছুরিতে হলে এইভাবে সুন্দরভাবে স্মুথলি বেরিয়ে যাবে। আর যাদের কাছে বঁটিতে সুবিধা হয় তারা বঁটিতে করলে করতে পারেন, তবে আমার কাছে বঁটিতে একটু অসুবিধা বলেই মনে হয়। তো খোলাটাকে আমি পুরো সুন্দরভাবে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। খোলাটাকে পুরো ছাড়িয়ে নেওয়ার পর যেটা করতে হবে, যে আনারসের চোখ থাকে, এই যে গোল 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 যে জিনিসগুলো থাকছে, সেটা হচ্ছে কিন্তু আনারসের চোখ বলা হয় এগুলোকে। এগুলো খেলে কিন্তু পেটে ব্যথা হয় অনেক সময়, সেই জন্যে এই জিনিসটাকেও বাদ দিতে হয়। তো এই চোখগুলোকে কি করতে হবে, দেখুন একটু করে ছুরি দিয়ে কেটে পুরো এইভাবে লম্বালম্বি আমি একটা কাট দিচ্ছি। দেখুন এইভাবে লম্বালম্বি ছুরিটাতে একটা কাট দিতে হবে একদিক থেকে, আর একদিক থেকে এইভাবে দিতে হবে। দিয়ে এই চোখগুলোকে এইভাবে উঠিয়ে নিতে হবে। চোখগুলো খেলে কিন্তু পেটে যন্ত্রণা হওয়ার সম্ভাবনা থাকে, সেই জন্য চোখগুলোকে এইভাবে বাদ দিয়ে দিতে হবে। আমার মনে হয় আনারসের চাটনির রেসিপি এতই ইজি, আর কোনো চাটনির রেসিপি বোধহয় এত ইজি হয় না। কিছুই না, জাস্ট এই আনারসটাকে ছাড়াতে পারলেই কিন্তু আনারসের চাটনির রেসিপির 80%-এর উপর রেডি হয়ে যায়। এইবার আনারসটাকে মাঝখান দিয়ে চিড়ে দিতে হবে। এই আনারসটা একটু পাকা নিয়েছি আমি, দিয়ে মাঝখান দিয়ে আবারও একটা চিড় দিতে হবে। দিয়ে মাঝখানের যে শিরটা দেখছেন, শিরটাকে কিন্তু বাদ দিতে হবে। শিরটা খেলেও কিন্তু হবে না। এটা আমি একটু পাকা নিয়েছি, কারণ আমরা অনেকেই দেখেছি যে আনারসের চাটনি বেসিক্যালি কি হয়, ওই ছিচুনি টাইপের যেগুলো হয় তাতে আর কি ছেঁচে নিয়ে করা হয়। আমি এখানে কি করেছি, পাকা আনারসটা নিয়েছি, কারণ আমি এটাকে ছাঁচবো না, মানে না ছেঁচে এইভাবে ছোট ছোট করে এইভাবে চপড করে নেবো। দিয়ে এটাকে করবো, মানে এইরকম স্লাইস করে নিচ্ছি, ছোট ছোট দেখতে পাচ্ছেন, লম্বা লম্বা। এইভাবে কেটে নেবো পুরো আনারসটাকে। যেহেতু এটা পাকা আনারস, আমি ওই জন্যে এইভাবে করব। যদি একটু শক্ত থাকতো তখন আমি সেটাকে ছিঁচুনিতে ছেঁচে নিয়ে করতাম। সেই রেসিপিটাও রয়েছে, আপনারা দেখলে দেখতে পারেন। দেখতেই পাচ্ছেন পুরোটা আমি কেটে নিয়েছি। এরপর একটা কড়াইয়ের মধ্যে কিচ্ছু না, জাস্ট আনারসটাকে দিয়ে দিতে হবে। দিয়ে আনারসটাকে ভালো করে নেড়ে চেড়ে 5-7 মিনিট একটু ভালো করে ভাজতে হবে। ভাজতে ভাজতেই কিন্তু এটার মধ্যে দিয়ে রসটা বেরিয়ে চলে আসবে, তবে নুন আর চিনিটা পড়লে বেশি রসটা বেরিয়ে আসবে, সেই জন্য আগে একটু নেড়ে নিতে হবে এইভাবে। এখানে আমি নুন বলতে এমনি যে নুন হয়, আমরা ডেলি যে নুন ইউজ করি সেটা নয়, এখানে আমি ব্যবহার করব হচ্ছে বিট নুন, মানে যেটাকে ব্ল্যাক সল্ট বলা হয়। বিট নুন বললেই আপনারা বুঝতে পারবেন। তো ওই সল্টটা আমি এখানে ব্যবহার করব। তো পরিমাণ মতন আমি এখানে একটু ব্ল্যাক সল্ট ব্যবহার করে নিচ্ছি। দিয়ে আবারও একটু পুরো জিনিসটাকে 1-2 মিনিট একটু নেড়ে চেড়ে নেব। 1-2 মিনিট একটু ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর এর মধ্যে আমি পরিমাণ মতন চিনিটাকে অ্যাড করে দেবো। পরিমাণ মতন চিনিটা, এখানে নুনটা দিয়েছি অলরেডি, কিন্তু এটা নরম হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি চিনিটা অ্যাড করলেই কিন্তু এর মধ্যে থেকে যে রসটা সেটা কিন্তু বেরিয়ে আসবে। তো আমি এবার একটু নেড়ে চেড়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনিটা। পরিমাণ মতন চিনিটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। দিয়ে পুরো জিনিসটাকে আমি আবারও নাড়াচাড়া করতে থাকবো। নাড়াচাড়া করতে করতেই কিন্তু এর মধ্যে থেকে আনারসের যে রসটা, মানে জলটা যেটা, সেটা কিন্তু বেরিয়ে আসবে। পুরো জিনিসটাকে 4-5 মিনিট একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো। খুবই ইজি আর সিম্পল রেসিপি, বুঝতেই পাচ্ছেন। মানে এটা যে কেউ, মানে যারা কোনো দিন রান্না করেনি তারাও এটাকে মানে অনায়াসে করে দিতে পারবে, মানে এতটাই ইজি হয় এই রেসিপিটা।
তো দেখতেই পাচ্ছেন যে এটা গলে এসছে, মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, রসটা পুরো বেরিয়ে চলে এসছে। এরপর আমি এর মধ্যে আগের থেকে আধা ঘন্টা আগের থেকে আমি ভিজিয়ে রেখেছিলাম কিশমিশটা, সেইটাকে আমি ভেজানো কিশমিশটাকে এখানে অ্যাড করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন পুরো রসটা কিরম বেরিয়ে এসছে। কিশমিশটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। আর আপনারা এখানে অন্য কোনো মানে কাজু বাদাম বা যদি আপনারা মনে করেন যে অন্য কিছু চেরি ফল টেরি ফল ব্যবহার করবেন, তবে আমি বলবো কিন্তু সেক্ষেত্রে ভালো লাগবে না, কারণ কাজু বাদাম চেরি ফল এই চাটনিটার সাথে যায় না। যারা ব্যবহার করে নিতান্তই মানে টেস্টার 12টা বাজানোর জন্য ইউজ করে, কারণ একটা নরম নরম জিনিসের সাথে যখনই একটা শক্ত জিনিস পড়ে তখনই পুরো জিনিসটার 12টা বেজে যায়। সেই জন্য আমি বারবার বলবো যে কিশমিশ ছাড়া, ভেজানো কিশমিশ ছাড়া আর কিন্তু এখানে কোনো ড্রাই ফ্রুটস ব্যবহার করবেন না। এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি শুকনো লঙ্কা। আমি জাস্ট বীজগুলোকে ফেলে দিয়ে কাঁচিতে একদম সরু সরু করে কেটে রেখে দিয়েছি, সেটাকে এখানে অ্যাড করে দিলাম। এটা কিন্তু আমি পুরো যে একদম পুরো সে হয় না আনারসের চাটনি যেমন হয় পুরো একদম গলে যায়, আমি কিন্তু এখানে গলা জিনিসটা করব না, একটু মুখে লাগা ব্যাপারটা থাকবে। তো দেখতেই পাচ্ছেন আনারসের চাটনি আমার অলমোস্ট রেডি হয়ে গেছে। দেখতে দারুণ লাগছে আর খেতেও কিন্তু এটা দারুণ হয়। আপনারা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারেন। আমি দুটোভাবেই আপনাদেরকে দেখিয়ে দিলাম। এর সাথেই আমি ডেসক্রিপশান বক্সে আরও এক ধরনের যে আনারসের চাটনিটা হয় সেটা দিয়ে দেবো। জাস্ট নামানোর আগে আপনারা কি করবেন, পাতিলেবুর রসটা একটু বেশি করে দিয়ে দেবেন। দেখতেই পাচ্ছেন আমি পাতিলেবুর রসটা ব্যবহার করছি। পাতিলেবুর রসটা এখানে অ্যাড করে দিয়ে জাস্ট একটু নেড়ে ছেড়ে নিয়ে আমি নামিয়ে নেব আনারসের চাটনি। তো আপনাদের কেমন লাগলো আজকে এই আনারসের চাটনির রেসিপি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, আর পারলে একটা কমেন্ট করবেন, কারণ আপনাদের লাইক কমেন্ট আমার কাছে খুবই মূল্যবান। যাই হোক, আজকে এতটাই। দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।